হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আপনাদেরকে ওয়েলকাম করছি আমার আরও একটি ডেইলি ব্লগে। এটা শুরু হয়েছে আমার হসপিটালে যাওয়া নিয়ে, কারণ আজকে আমার একটু হেলথ চেকআপের জন্য হসপিটালে যেতে হবে। তাই ব্রেকফাস্ট শেষ করে দেরি না করে চটজলদি রেডি হয়ে বের হয়ে গেলাম। আজকের ওয়েদারটাও খুব সুন্দর, তাই আমার সকাল সকাল মুডটা খুবই ফ্রেশ ছিল, কিন্তু হসপিটালে যেতে হবে এই জন্য একটু ভয় লাগছিল যে কি হয় না হয়। মনের মধ্যে অনেক ভয় নিয়েও তারপরেও চলে আসলাম হসপিটালে। আর এখন আমার ব্লাড নেওয়া হচ্ছে, কারণ আমার ব্লাড টেস্ট হবে অনেকগুলো। আমি আসলে এগুলোতে খুব বেশি ভয় পাই ইনজেকশন দিতে, কিন্তু তারপর অনেকটা সাহস নিয়ে আজকে ব্লাড দিলাম। যাই হোক, হসপিটালের সব কার্যক্রম শেষ করে তারপর আমি সোজা বাসায় চলে আসলাম। অ্যান্ড রিপোর্টের জন্য আমাদের আগামীকাল আবারও যেতে হবে। বাসায় এসে ফ্রেশ হয়ে একদম চলে গেলাম আমাদের বাগানে, যেখান থেকে আমরা টাটকা টাটকা সবজি নিব আজকে। তো অনেক রকমের সবজি হয়েছে, এগুলো এখন যদি না পারি তাহলে কিন্তু মানে খাওয়া যাবে না, তো এই জন্য অনেক কিছু হারভেস্ট করলাম। এই গাছগুলোতে মাশাআল্লাহ অনেক বেশি ফলন আসছে। তারপরে এই যে আমরা ঢেঁড়স বুনেছি, এই গাছগুলোতেও খুবই সুন্দর অনেক ঢেঁড়স ধরেছে। আচ্ছা, আজকে এই বাগানটার কি কি আছে সবকিছু তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই। এখানে হচ্ছে আমরা কলমি শাক বুনেছি, অনেক সুন্দর হয়েছে। এখানে হচ্ছে পুঁই শাক বুনেছি, এগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। তারপর আর এই পাশটাতে কচু বোনা হয়েছে অনেকগুলো, খুব সুন্দরই হচ্ছে আস্তে আস্তে। এই তো দেখতে পাচ্ছ পুরো জায়গাটা। আর এখানে হচ্ছে ডাটা বোনা হয়েছিল, এগুলো অলরেডি পেকে গেছে। এখানে পেঁপে গাছ আছে। সো এই হচ্ছে আমাদের বাগান। এনিওয়ে, আজকে আমাকে আবার হসপিটালে যেতে হবে রিপোর্টগুলো আনতে। সো রেডি হয়ে বের হয়ে গেলাম। আজকের ওয়েদারটা একটু অন্যরকম, ঝড়ো হাওয়া বইছে, হয়তো বৃষ্টি আসবে, তবে কিছু করার নেই, আমার আজকেই যেতে হবে। তো রেডি হয়ে বের হয়ে গেলাম। অ্যান্ড বের হতে হতে খুবই ঝড় বাতাস হচ্ছিল, আকাশটাও একদম মেঘলা হয়ে আছে দেখতে পাচ্ছ। যাক, আর লেট করা যাবে না, তো সোজাসুজি গাড়িতে উঠে পড়লাম। আর গাড়িতে উঠতে না উঠতেই একটু পরেই বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি কিন্তু আমার খুব ভালোই লাগে, মন্দ লাগে না। হসপিটালে যেতে যেতে রিক্সায় বসে হাওয়া খেতে খেতে, অর্থাৎ বৃষ্টি দেখতে দেখতে যাচ্ছিলাম। আর বৃষ্টির তীব্রতা আরো বেড়ে যাচ্ছিল, মানে অনেক বৃষ্টি হচ্ছিল, দেখতেই পাচ্ছ। তারপর হসপিটাল থেকে চলে আসলাম, কারণ আমার সবগুলো রিপোর্ট আলহামদুলিল্লাহ খুবই ভালো আসছে। তো আসার সময় ভাবলাম কিছু কাপড় নিয়ে যাই, বাসায় বানাবো। তো এখান থেকে দেখে দেখে পছন্দ মতো কাপড় নিয়ে নিলাম, বাসায় বানাবো, বাসায় পরার জন্য আর কি। বাসায় পরার জন্য আমি একদম কমফোর্টেবল কাপড় পছন্দ করি, এই জন্য এরকম গজ কাপড় নিয়ে বাসায় নিজ মতো বানিয়ে নিই। এটাই আমার কাছে খুব বেশি ভালো লাগে। আচ্ছা, এর মাঝখানে তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। কাপড় চোপড় সবকিছু কেনাকাটা শেষ, এখন আমি বাসায় চলে যাব। বাই দ্য ওয়ে, একটা মাছও কিনে আনা হয়েছিল আসার সময়, একদম তাজা তাজা মাছ। আমি আমার বিড়ালের সাথে খেলা করছিলাম আর এখানে মাছগুলো কাটা হচ্ছিল। আজকে সকালের খাবারটা একদমই আমার কাছে ভারী লেগেছে, তো তাই ভাবলাম যে এখন আমি একদমই হালকা কিছু খাবো। এর জন্য গাছের তরতাজা ঢেঁড়স সাথে ডিম এবং আলু এগুলো দিয়ে ভর্তা বানিয়ে নিলাম। আর যে মাছটা কিনে আনা হয়েছিল ওই মাছটাতে অনেকগুলো ডিম হয়েছে, তাই ভাবলাম যে ডিমটাকে আমি খুব সুন্দর করে আজকে ভাজবো। তো এই রেসিপিটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করি, আমি কিভাবে ভাজি মাছের ডিম ভাজার জন্য প্রথমে আমি আলু কুচি করে নিয়েছি এবং অনেকগুলো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, সাথে হলুদ, লবণ, মরিচ, জিরা বাটা, রসুন বাটা সবকিছু দিয়ে খুব সুন্দরভাবে প্রথমে এগুলোকে মাখিয়ে নিচ্ছি। এক একজনের রান্নার স্টাইল কিন্তু এক এক রকম হয়, তাই দেখবেন যে সবার রান্নার টেস্টই কিন্তু আলাদা হয়। কেউ এভাবে মাছের ডিম রান্না করে না খেয়ে থাকলে অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। তো যাই হোক, এবার আমি মাছের ডিমটা এখানে অ্যাড করে দিচ্ছি, দিয়ে এটাকে খুব সুন্দরভাবে একদম ভেঙে আলুটার সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মাছের ডিমটা ভেঙে নিলে আমার কাছে মনে হয় যে টেস্টটা খুবই ভালো আসে, কারণ সব মশলা মাছের ডিমের সাথে মিশে যায়। যাই হোক, এখন এটাকে ভাজতে চলে যাব, এজন্য একদম বেশি করে তেল দিয়ে নিব। মাছের ডিমটা ভাজতে একটু বেশিই তেলের প্রয়োজন হয়। তো এরপর এটাকে আস্তে আস্তে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে নেড়ে খুব সুন্দরভাবে ভেজে নিব। আস্তে আস্তে যদি আরও তেলের প্রয়োজন হয় তাহলে আরও অ্যাড করতে হবে। তো এই তো হয়ে গেছে আমার মাছের ডিম ভাজা। এই মাছের ডিম গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করছি তোমরাও এভাবে ট্রাই করে খাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আমার ব্লগটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।